$5 million for a banana. স্কচ টেপ দিয়ে দেওয়ালে আটকানো কলার শিল্পকর্ম বিশ্বজুড়ে বেশ আলোচিত। প্রাকৃতিকভাবে উৎপাদিত ফলটিকে শিল্পকর্মে রূপ দিয়েছিলেন ইতালির শিল্পী মরিসিও ক্যাটালান, আর তাতে সাধারণে কলাটি হয়ে উঠেছে অসাধারণ। নিলামের মাধ্যমে এটি বিক্রি হয় $৬২ লাখ, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ কোটি টাকা। শিল্পকর্মটি কেনেন চীনা বংশোদ্ভূত ক্রিপ্টোকারেন্সি ব্যবসায়ী জাস্টিন সান। গত সপ্তাহে শিল্পকর্মটি নিলামে তোলার আগে সেখানে নতুন কলা নেওয়া হয়, আর এই কলাটি এক বাংলাদেশির কাছ থেকে ৪২ টাকায় কেনা হয়। মাত্র ৪২ টাকার কলা ৭৪ কোটি টাকায় বিক্রি হওয়ার পর এ নিয়ে বিশ্বব্যাপী হইচই শুরু হয়। যে বাংলাদেশির কাছ থেকে কলাটি কেনা হয় তার সঙ্গে যোগাযোগ করে মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমস। যখন তাকে সাংবাদিক জানান তার কাছ থেকে কেনা কলাটি ৭৪ কোটি টাকায় বিক্রি হয়েছে, এটি শুনেই তিনি আবেগপ্লুত হয়ে যান, সঙ্গে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও ব্যক্ত করেন। ২০০৭ সাল থেকে যুক্তরাষ্ট্রে বাস করা শাহ আলম সংবাদ মাধ্যমটিকে বলেন, আমি গরিব মানুষ, আমার কাছে কখনো এমন অর্থ আসেনি, আমি এত অর্থ দেখিনি। নিউ ইয়র্ক টাইমস শাহ আলমকে নিয়ে সংবাদ প্রকাশের পর ৭৪ কোটি টাকায় কলা কেনা জাস্টিন সান ঘোষণা দিয়েছেন, এই বাংলাদেশিকে সহায়তায় তার কাছ থেকে তিনি ১ লাখ কলা কিনবেন এবং সেগুলো বিনামূল্যে বিতরণ করবেন। জাস্টিন সান এক্সে লিখেছেন, শাহ আলমকে ধন্যবাদ জানাতে আমি নিউ ইয়র্কের আপার ইস্ট সাইডে তার দোকান থেকে ১ লাখ কলা কেনার সিদ্ধান্ত নিচ্ছি। তার দোকানের মাধ্যমে এই কলাগুলো বিশ্বব্যাপী বিনামূল্যে বিতরণ করা হবে। যতক্ষণ সরবরাহ থাকে কলা পাওয়ার জন্য একটি বৈধ আইডি কার্ড দেখান। শুধু যে জাস্টিন সানি বাংলাদেশি শাহ আলমের পাশে দাঁড়িয়েছেন তা নয়, তার জন্য খোলা হয়েছে একটি গোফান্ডমি অ্যাকাউন্ট, যেখানে তার জন্য অনুদান সংগ্রহ করা হচ্ছে। ইতোমধ্যেই তার জন্য বাংলাদেশি টাকায় প্রায় ২০ লাখ টাকা সংগ্রহ করা হয়ে গেছে। আতকিয়া মাইমুনা, বার্তা 24।